আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গী নিয়ে একদিন বের হলেন, সফর করার জন্য পথিমধ্যে রওনা হলেন। পথিমধ্যে যখন দুপুর হয়ে গেল, দুপুরের ওয়াক্ত যখন হয়ে গেল, তারা বিশ্রাম নেওয়ার জন্য দুপুরে খাবার খাওয়ার জন্য একটা জায়গায় ব্রেক করলেন। একটা জায়গায় যখন স্থান নিলেন, খাবার খাবেন, দুপুরের খাবার খাবেন, প্রচণ্ড রোদ উঠেছে। এমন সময় একটা রাখালকে দেখতে পেলেন। রাখালকে ডেকে বললেন, ও রাখাল শোনো, আমরা এখন দুপুরের খাবার খাবো, তোমাকেও আমাদের খাবারের মধ্যে নিতে চাই, তুমি আমাদের দাওয়াতটা কবুল করে নাও। রাখাল লোকটা বলল, ও মুসাফির, আপনি যেহেতু আমাকে দাওয়াত করেছেন, আপনার দাওয়াত আমি কবুল করে নিলাম না। আপনি যে আমাকে দাওয়াত করেছেন আমি খুশি হয়েছি, কিন্তু আপনার দাওয়াত আমি কবুল করতে পারবো না। কেন তুমি আমার দাওয়াত কবুল করবা না বলো? রাখাল বলতেছি, ও মুসাফির, আমি হলাম রোজাদার, আমি রোজা রেখেছি, এই জন্য আপনার দাওয়াত কবুল করতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, এটা তো রমজান মাস না, এটা তো রমজানের বাহিরে অন্য এক মাস। মনে হয় তুমি নফল সওম আদায় করেছ। নফল রোজা ভাঙলে তো কোনো গুনাহ হবে না, তুমি রোজাটা ভেঙে ফেলো। আর এই নফল রোজা তুমি অন্য সময় রাখতে পারবা। আর আমাদের সঙ্গে দামি দামি খাবার আছে, এই খাবার তুমি রাখাল মানুষ সব সময় পাবা না। তুমি আমাদের সঙ্গে রোজা ভেঙে ফেলে খাবারে অংশগ্রহণ করো। রাখাল লোকটা জবাব দিয়ে বললেন, ও মুসাফির, আমি তো এই শূন্য দিনের জন্য রোজা রাখি নাই, সেই দিনের জন্য রোজা রেখেছি যেই দিন আমল ব্যতীত আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কবুল হবে না। সুবহানাল্লাহ পড়েন। সেই রাখাল লোকটার কথা শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, রাখালের ঈমানটা একটু পরীক্ষা করতে হবে, কোন লেভেলের রাখাল এটা। রাখালকে বললেন, ও রাখাল শোনো, এই যে চারণ ভূমির মধ্যে অনেকগুলো ছাগল দেখা যায়, একটা ছাগল যদি তুমি আমাকে দিতে পারো, এই ছাগলের নগদ অর্থ তোমার হাতে দিয়ে দেওয়া হবে। রাখাল বলল, ও মুসাফির, এই ছাগল তো আমি দিতে পারবো না, ছাগলের মালিক তো আমি নই, এই ছাগলের মালিক হলো আমার মনিব। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, এই ছাগল আপনাকে আমি দিতে পারবো না, ছাগলের মালিক আমি হলে দিতে পারতাম। ছাগলের মালিক হলো আমার মনিব, আমি মনিবের কথা অমান্য করে মনিবের চক্ষুকে ফাঁকি দিয়ে এই ছাগল আপনাকে আমি দিতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান হাইসিয়াতকে গভীরভাবে যাচাই করার জন্য তাকে বললেন, তুমি যদি অনেকগুলো ছাগল থেকে, চারণ ভূমির মধ্যে অনেক ছাগল, এখান থেকে একটা ছাগল যদি আমার হাতে দাও, তোমার মালিক টেরও পাবে না। তুমি বলতে পারবা যে রাস্তা দিয়ে ছাগলের পাল নিয়ে আসার সময় হঠাৎ করে বাঘ একটিকে আক্রমণ করে খেয়ে ফেলেছে, যে কোনোভাবে তোমার মালিককে তুমি বুঝ দিতে পারবা। ওই সময় রাখাল বললেন, আমি তো আপনাকে আগেই বলেছি এগুলোর মালিক আমি নই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা তো তোমার কাছ থেকে আগেই শুনেছি, এগুলোর মালিক তুমি না, তুমি যে কোনোভাবে বুঝ দিতে পারবা, একটা ছাগল আমাকে দিয়ে দাও, নগদ অর্থ, নগদ টাকা তোমাকে আমি দিব, আর এই ছাগল আমরা জবাহ করব। তুমি যেহেতু রোজাদার, এই ছাগলের কিছু মাংস তোমাকে দেওয়া হবে, তুমি খেতে পারবা। ওই সময় রাখাল বললেন, ও মুসাফির, এগুলোর মালিক তো আমি নই, এগুলোকে দিতে পারবো না, হয়তো আমার মালিকের চক্ষু ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মহান মনিবের চক্ষুকে কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব নয়।